একজন সাবান সালাম দিয়ে দিলে সবার পক্ষ থেকে সালাম দেয়া হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, আমরা রমাদানের শেষ দশকে চলে এসেছি এবং আর কিছুদিন পরে মানে আর এক সপ্তাহ পরেই কিন্তু আমাদের ঈদ উল ফিতর, তাই না? তো আমরা আশা করছি আমাদের আরো 2টা ক্লাসে আমরা অংশগ্রহণ করতে পারবো ইনশাল্লাহ আজকের পরে। আজকের ক্লাসে আমরা কি আলোচনা করব বা আমরা কি পড়তে চাচ্ছি বা কি পড়তে যাচ্ছি সে সম্পর্কে আমি একটু তোমাদেরকে ধারণা দিয়ে দেই। হুম? আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাবা মায়ের সাথে ভালো আচরণ করা। বাবা মায়ের সঙ্গে ভালো ভালো আচরণ করা বাবা মায়ের সঙ্গে। আর ভালো আচরণের মধ্যে আছে তাদের কথা শোনা এবং তাদের কাছে তাদের কাজে সাহায্য করা। তাহলে এখানে মৌলিক যে ব্যাপারটা মূল ব্যাপারটা সেটা হচ্ছে বাবা মায়ের সাথে ভালো আচরণ করা। ভালো আচরণের মধ্যে তাদের কথা শোনা, মানে তারা যেটা করতে বলছেন বা তারা যে আদেশ দিচ্ছেন সেটা মেনে চলা, তারা যেটা নিষেধ করছেন সেটা না করা, সেটা থেকে বিরত থাকা, এবং তারা যে কাজ করছেন সেই কাজে তারা সাহায্য চাইলেও সাহায্য করা, সাহায্য না চাইলেও তাদেরকে সাহায্য করা। আবার আমরা একটু সংক্ষেপ করি বিষয়টাকে। বাবা মায়ের সাথে ভালো আচরণ করা, তাদের কথা শোনা এবং তাদের কাজে সাহায্য করা। তাদের সাথে ভালো আচরণ করা, তাদের কথা শোনা এবং তাদের কাজে সাহায্য করা। 3টা বিষয়। কয়টা বিষয়? তিনটা বিষয়। 3টা বিষয়। প্রথমটা কি? তাদের সাথে ভালো আচরণ করা, তাদের সাথে ভালো আচরণ করা, ভালো আচরণ করা, তাদের কথা শোনা, তাদের সাথে ভালো আচরণ করা, তাদের কথা শোনা এবং তাদের কাজে সাহায্য করা। আমরা আমরা আবার একটু বলি, সবাই একসাথে বলি। বাবা মায়ের সাথে ভালো আচরণ করা, তাদের বাবা কথা মায়ের শোনা, সাথে ভালো তাদের আচরণ কথা করা, শোনা, তাদের কথা শোনা তাদের কথা শোনা, এবং তাদের কাজে সাহায্য করা, তাদের কাজে তাদের সাহায্য কাছে করা। সাহায্য করা, বাবা মার সাথে তাদের ভালো কাছে আচরণ করা, তাদের কথা শোনা এবং তাদের কাজে সাহায্য করা। বাবা মায়ের সাথে ভালো আচরণ করা, তাদের কথা শোনা এবং তাদের কাজে সাহায্য করা। সাহায্য করা। এই 3টা কাজ কেন জান্নাতের পথ? এগুলো কেন জান্নাতের পথ? এই 3টা কাজ করলে আমরা জান্নাতের পথে যেতে পারবো। 3টা কাজ করলে আমরা জান্নাতের জান্নাতের কাছে পথে। যেতে পারবো, যেতে জি। পারবো। তাহলে জান্নাতের পথ কয়টি? তিনটি। 3টি, মানে বাবা মায়ের মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ আমাদের আজকের ক্লাসে আমরা 3টি বলেছি। কি কি? বাবা মায়ের বাবা সাথে মা ভালো আচরণ করা। ভালো আচরণ করা, দ্বিতীয়ত হচ্ছে বাবা মায়ের কথা শোনা, কথা কথা শোনা। শোনা, হ্যাঁ, আর তৃতীয়ত হচ্ছে বাবা মায়ের কাজে সাহায্য করা, তাকে কাজে সাহায্য সাহায্য করা। করা। হ্যাঁ, 3টা বিষয়। মাশাআল্লাহ, তোমরা 100 পেয়েছো। তো আমরা একটা ছোট্ট গল্প শুনবো এখন, যেই গল্পটা বাবা মাকে কেন্দ্র করে। হুম। এবং এই গল্পটা কিন্তু কোনো মিথ্যা গল্প না, হ্যাঁ, কোনো আনন্দদায়ক মিথ্যা গল্প না। এটা হচ্ছে আমাদের নবজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের গল্প। হুম। তো এই গল্পের যে মূল শিক্ষা সেটা হচ্ছে জান্নাতের সুসংবাদ। জান্নাতের সুসংবাদ। সংবাদ কি? সংবাদ হচ্ছে খবর। সংবাদ হচ্ছে খবর। আমরা অনেক সময় টেলিভিশন দেখি না, অনেক সময় খবর বলে যে আগামীকাল এরকম এরকম হবে, আগামীকাল হচ্ছে তোমার আহ বৃষ্টি হতে পারে, ঝড় হতে পারে, তাই না?
বা ধরো যে গতকাল একটা ঘটনা ঘটে গিয়েছে, দুর্ঘটনা হতে পারে, ভালো ঘটনা হতে পারে, হতে পারে একটা বাস দুর্ঘটনায় পড়েছে, বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে কিছু মানুষ মারা গিয়েছে, এরকম ঘটনা হতে পারে। কিংবা ভালো ঘটনা হতে পারে যে বাংলাদেশের একজন বিজ্ঞানী তিনি অনেক ভালো একটা কিছু আবিষ্কার করে ফেলেছেন। এই বিষয়গুলো আমরা খবরের মাধ্যমে জানতে পারি। কিভাবে জানতে পারি? খবরের খবরের মাধ্যমে। মাধ্যমে। এগুলোকে বলে হচ্ছে সংবাদ। হুম? আর এই সংবাদ যেই কাগজে ছাপা হয় সেই কাগজকে বলে সংবাদপত্র। সংবাদপত্র। হুম? সংবাদপত্রের মাধ্যমে আমরা এগুলো জানতে পারি। তো আমরা আজকে এরকম একটা সংবাদ জানবো। এই সংবাদটা কে দিবেন? এই সংবাদটা দিবেন হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সংবাদটা কে দিবেন? নবী সাল্লাল্লাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে এই সংবাদে কোনো রকম কোনো সন্দেহ নেই। এই সংবাদটা 100% মানে শতভাগ সত্য সংবাদ। হুম? তো সংবাদটা কি? সংবাদ বলতে এটা একটা ছোট গল্প, গল্পের মাধ্যমে আমরা সংবাদটা পাবো। হ্যাঁ, তো একদিন এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, কি বললেন? একদিন এক ব্যক্তি, ব্যক্তি মানে হচ্ছে একটা লোক। হ্যাঁ, একদিন এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর পথে জিহাদ করতে চাই। কি করতে চাই? আল্লাহর পথে জিহাদ করতে চাই। জিহাদ করতে চাই। আল্লাহর পথে জিহাদ মানে হচ্ছে ওখানে হয়তো অমুসলিমরা কোনো ধরনের যুদ্ধ শুরু করে দিয়েছিল মুসলিমদের সঙ্গে। তো সেরকম অবস্থায় মুসলিমদের পক্ষ থেকে তারা যে সেইখানে যুদ্ধে অংশগ্রহণ করবে, এটা হচ্ছে জিহাদ, আল্লাহর পথে সংগ্রাম করা, লড়াই করা। হ্যাঁ, তো নবীজি তাকে জিজ্ঞেস করলেন, তোমার মা কি বেঁচে আছেন? তোমার মা কি বেঁচে আছেন? মানে যে লোকটা বললো যে আমি আল্লাহর পথে জিহাদ করতে চাই, তাকে নবীজি জিজ্ঞেস করলেন যে তোমার মা কি বেঁচে আছেন? লোকটি উত্তর দিলেন, হ্যাঁ আছেন। তো লোকটির মা বেঁচে আছেন। লোকটি আল্লাহর পথে জিহাদ করতে চান, তাকে নবীজি জিজ্ঞেস করলেন, তোমার মা কি বেঁচে আছেন? লোকটি উত্তর দিলেন, হ্যাঁ আছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি বাড়ি ফিরে গিয়ে মায়ের সেবা করো। তাহলে তুমি বাড়ি ফিরে গিয়ে মায়ের সেবা করো। কারণ বুঝছেন তো, কারণ অনেক জান্নাত, কারণ জান্নাত তার দুই পায়ের নিচে। জান্নাত কোথায়? দুই পায়ের মায়ের দুই নিচে। পায়ের নিচে। মায়ের দুই পায়ের নিচে জান্নাত। তো ওই ব্যক্তি, যে হচ্ছে না। ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে, এসে বললেন যে হে আল্লাহ রাসূল, আমি আল্লাহর পথে জিহাদ করতে চাই। আল্লাহর পথে জিহাদ করলে কিন্তু সে জান্নাতে চলে যাবে। আল্লাহর পথে জিহাদ করলে সে কোথায় চলে যাবে? জান্নাতে। জান্নাতে চলে যাবে। সে যদি নিহত হয় জিহাদে, সে যদি নিহত হয় যুদ্ধে, সে যদি মারা যায়, তাহলে সে জান্নাতে চলে যাবে। হুম। আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছে না, 1971 সালে মুক্তিযুদ্ধ তারপর তাকে হয়েছে। দেন, তাকে দেন। তারপরে 2024 সালে এরকম একটা আন্দোলন হয়েছে। এরকম অনেক অনেক সময় অনেক অনেক যুদ্ধ হয়। তো এরকম ইসলামে এরকম অনেক যুদ্ধ হয়েছে, ঠিক আছে, যেখানে মুসলিম মুসলিম সেনাবাহিনী অমুসলিমদের বিপক্ষে লড়াই করেছে। তো মুসলিম সেনাবাহিনীর কেউ যদি ওখানে শাহাদাত বরণ করে থাকেন, মারা যেয়ে থাকেন, তাহলে সে শহীদ হয়ে যাবেন। তো যে শহীদ হয়ে যাবেন, আল্লাহর পথে জিহাদ করতে যে শহীদ হবেন, সে জান্নাতে চলে যাবেন। সে জান্নাতে চলে যাবেন। তো লোকটি কিন্তু জান্নাতে যেতে চায়, এবং জান্নাতে যেতে চায় বলেই তিনি নবীজিকে এসে বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন যে উনি আল্লাহর পথে জিহাদ করতে চান। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার মা কি বেঁচে আছেন? ফিরে তো আসেন। উনি উত্তর দিলেন, হ্যাঁ আছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি বাড়ি ফিরে গিয়ে মায়ের সেবা করোনা করো। ক্লাস করতে পারছেন মানে ছাতা, তিনি তো আপনি আছেন। ওই লোকটিকে, ও যে দেখতো লোকটা কথা বলতে আসছে না। আল্লাহর পথে জিহাদ করতে যেতে চায়, তাকে জিহাদে যেতে না বলে তাকে কি বললেন? তাকে বললেন তুমি বাড়ি ফিরে যাও। তাকে বাড়ি ফিরে যেতে বললেন। বাড়ি ফিরে গিয়ে তাকে বললেন যে তুমি মায়ের সেবা করো। কেন মায়ের সেবা করো? কারণ মায়ের পায়ের দুই পায়ের নিচে হচ্ছে জান্নাত। জান্নাত তার দুই পায়ের নিচে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে মায়ের সেবা করা কতটা গুরুত্বপূর্ণ? আল্লাহর পথে জিহাদ করার চেয়ে গুরুত্বপূর্ণ মায়ের সেবা করা। তাহলে মায়ের সেবা করা কতটা গুরুত্বপূর্ণ? আল্লাহর পথে জিহাদ করা তার চেয়ে বেশি আল্লাহ পথে গুরুত্বপূর্ণ। জিহাদ করা। হ্যাঁ, তার চেয়ে বেশি আল্লাহ পথে গুরুত্বপূর্ণ। জিহাদ। তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মায়ের সেবা করা।
এবং মায়ের সেবা করলে কি হবে? সেবা মায়ের করে মায়ের দুই সেবা পায়ের নিচে করে কি? মায়ের দুই পায়ের সেবা নিচে করে হচ্ছে জান্নাত। দুই পায়ের নিচে সেবা করে জান্নাত। জান্নাত হুম। হুম তো এই গল্প থেকে আমরা কি বুঝতে পারি? এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে অনেক বড় বড় নেক কাজের চেয়ে অনেক বড় বড় নেক কাজ মানে কি? ভালো কাজ। তো আল্লাহর পথে জিহাদ হচ্ছে সর্বোচ্চ লেভেলের বা সর্বোচ্চ মানের একটা ভালো কাজ। হ্যাঁ, অনেক উঁচু লেভেলের ভালো কাজ। তো এরকম আরো অনেক অনেক যে এর চেয়ে নিচু লেভেলের যে ভালো কাজগুলো আছে, ভালো কাজ তো সবই ভালো কাজ। হ্যাঁ, তার মধ্যে কিছু লেভেল আছে, কিছু স্তর আছে। ঠিক আছে? তো অনেক অনেক ভালো কাজের মধ্যেও মায়ের সেবা করা হচ্ছে সর্বোচ্চ মানের একটা ভালো কাজ। এবং বাবা এবং মার কথা মান্য করা বা মানা, তারা যেটা বলছেন এটা মেনে চলা, এটা আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয়। আল্লাহ অনেক বেশি পছন্দ করেন। তো যে শিশু তার বাবা মায়ের মুখে হাসি ফোটায়, শিশু মানে হচ্ছে তোমরা, তাই না? তো তোমরা যারা তোমাদের বাবা মায়ের মুখে হাসি ফোটাবে, মানে বাবা মা তোমাদের আচরণে, তোমাদের কথাবার্তায় এবং তোমাদের কাজে খুশি হবেন, সন্তুষ্ট হবেন, এবং সন্তুষ্ট হয়ে তারা তাদের মুখে হাসি ফুটবে, আল্লাহ তাকে জান্নাতের বিশেষ পুরস্কার দেন। আল্লাহ তাকে জান্নাতের বিশেষ পুরস্কার দেন। বিশেষ পুরস্কার দেন হ্যাঁ, তো তোমরা যদি বাবা বিশেষ মায়ের মুখে হাসি পুরস্কার ফোটাতে পারো, দিবে তোমাদের জন্য কিন্তু আল্লাহর কাছে পুরস্কার থাকবে। তোমরা আল্লাহর কাছে যখন যাবে তখন আল্লাহ তোমাদেরকে ওই পুরস্কার দেবেন। ঠিক আছে? এবং আল্লাহ কিন্তু কাউকে পুরস্কার থেকে মাহরুম করেন না, কাউকে পুরস্কার থেকে বঞ্চিত করেন না। যার পুরস্কার তাকে আল্লাহ বুঝতে দেন। পারেন না ঠিক আছে? বুঝতে পারলাম? জি আচ্ছা, এই গল্পটা তো আমরা শিখলাম না? আচ্ছা, এবার পরবর্তী যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে কেন বাবা মায়ের সেবা করা জান্নাতের পথ। আমরা তো জানতে পারলাম যে মায়ের দুই পায়ের নিচে হচ্ছে জান্নাত। জান্নাত হচ্ছে মায়ের দুই পায়ের নিচে, দুইটার এটা নিচে আমরা জানতে পারলাম। হ্যাঁ, তো কেন বাবা মায়ের সেবা করা জান্নাতের পথ? কেন বাবা মায়ের সেবা করা জান্নাতের জান্নাতের পথ? পথ কেন, এটা কেন? তো দেখো, এখানে তিনটা বিষয়। হ্যাঁ, প্রথম বিষয় হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ সন্তুষ্ট হন, আল্লাহ খুশি হন। বাবা মাকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হন, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে তাদের কষ্ট এবং ভালোবাসা। আমরা যখন ছোট ছিলাম তারা কিন্তু অনেক কষ্টে আমাদেরকে লালন পালন করেছেন এবং অনেক ভালোবাসা দিয়ে আমাদেরকে এত বড় করেছেন। এবং আমরা আমরা পরিণত হওয়া বা বড় হওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু আমাদেরকে ভালোবাসা দিয়ে লালন পালন করবেন। হুম? আর আরেকটা বিষয় কি, তিনটা পয়েন্টের মধ্যে তৃতীয় পয়েন্ট হচ্ছে দোয়া কবুল হয়। দোয়া কবুল হয়, মা যখন সন্তানের জন্য দোয়া করেন সেই দোয়া হচ্ছে কবুল হয়। তো আমরা বিস্তারিত জানি। তিনটা পয়েন্টের প্রথম পয়েন্ট ছিল আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ সন্তুষ্টি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে পাকে কি বলেছেন? যে বাবা মা খুশি থাকলে আল্লাহ খুশি হন। আল্লাহ অনেক জায়গায় বলেছেন। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন যে আল্লাহর সঙ্গে শিরক করো না, আল্লাহর সঙ্গে কারো অংশীদার আনিও না, কাউকে অংশীদার করো না, শিরক করো না। কি করো না? শিরক। আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না করা। এই শিরকের পরে আল্লাহ বলেছেন বাবা মায়ের সাথে নাফরমানি না করার বিষয়ে। বাবা মায়ের সাথে নাফরমানি। নাফরমানি মানে কি? ফরমান মানে হচ্ছে আদেশ, ফরমান মানে কি? আদেশ, কমান্ড। বাবা মা আমাকে একটা কমান্ড দিলেন, আমাকে একটা কিছু কাজ করতে বললেন, এটা হচ্ছে ফরমান। না ফরমান মানে কি? ওই আদেশটা না করা, ওই আদেশটা না করা, না না মানা, করে অমান্য করা, এটা হচ্ছে না ফরমান। তো বাবা মা যেটা করতে বললেন ওটা না করাটা হচ্ছে না ফরমানি করা। তো বাবা মায়ের না ফরমানি করা আল্লাহর সাথে শিরক করার পরবর্তী পর্যায়ের গুনাহ। মানে কি? মানে হচ্ছে মানুষ খুন করা, তারপর হচ্ছে চুরি করা, ছিনতাই করা, মিথ্যা কথা বলা, এরপরে আরো আরো অনেক অনেক বড় বড় পাপ আছে, দুর্নীতি করা, ইত্যাদি ইত্যাদি। তো এতগুলো পাপের মধ্যেও কিন্তু আল্লাহ শিরক করার পরে গুনাহের কথা বলছেন কি? বাবা মায়ের নাফরমানি করা। তার মানে বাবা মায়ের সন্তুষ্টি আল্লাহর কাছে, আল্লাহর সাথে শিরক করার পরে, মানে আল্লাহর ইবাদত যদি কেউ করে, একনিষ্ঠভাবে ইবাদত করে, শিরক না করে যদি আল্লাহর ইবাদত কেউ করে, এর পরবর্তী পছন্দের আমল আল্লাহর কাছে বাবা মায়ের সেবা করা, বাবা মায়ের সন্তুষ্টি অর্জন করা। তাহলে আল্লাহর কাছে পছন্দনীয় আমল কি? একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা, তাওহীদ। হুম? এক আল্লাহর ইবাদত করার পাশাপাশি মানে পরবর্তী পর্যায়ের ভালো আমল হচ্ছে বাবা মায়ের সেবা করা, বাবা মাকে সন্তুষ্ট করা। আমরা কি বুঝতে পারছি? বাবা মায়ের সন্তুষ্টি কত বড় আমল, কত বড় ফজিলতপূর্ণ বরকতময় আমল। তাহলে আল্লাহর সন্তুষ্টি
বাবা মায়ের সন্তুষ্টির মধ্যেই নিহিত। বাবা মাও যদি অখুশি হন, আল্লাহ কিন্তু আমাদের প্রতি খুশি হবেন না। আর বাবা মা যদি আমাদের প্রতি খুশি থাকেন, তাহলে কিন্তু আল্লাহ আমাদের প্রতি খুশি থাকবেন। আর আল্লাহ যদি আমাদের প্রতি খুশি থাকেন, তাহলে আমরা কিন্তু জান্নাতে যেতে পারবো, কারণ জান্নাতের মালিককে আল্লাহ আল্লাহ। তাহলে আল্লাহ জান্নাতের যিনি মালিক, তিনি যদি আমার উপরে খুশি না হন, তাহলে আমি কি জান্নাতে যেতে পারবো? জি না আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম যে একটা খুব সুন্দর ফলের বাগান, যে এখানে লিচু বাগান, যে লিচু বাগানের মালিক তোমাকে বললো যে তুমি এই লিচু বাগানে ঢুকতে পারবে না, তুমি কি ওই লিচু বাগানে ঢুকতে পারবে? না পারবে না। কিন্তু ওই লিচু বাগানের মালিক যদি বলে যে হ্যাঁ, তোমরা লিচু বাগানে এসো, যেই যে লিচু তোমার পছন্দ ওই লিচুগুলো তুমি নামাও, তুমি কিছু লিচু খাও এবং বাকি লিচুগুলো তুমি বাড়িতে নিয়ে যাও, সেটা কিন্তু সে করতে পারে, কারণ ওই লিচু বাগানের মালিক কিন্তু সে। তাহলে জান্নাতের মালিক আল্লাহ। আল্লাহ যদি তোমাকে বলে যে তুমি জান্নাতে যেতে পারবে না, তুমি কি পারবে? অনেক চেষ্টা করেও পারবে, অনেক ভালো কাজ করেও পারবে না। তাহলে না আল্লাহকে সন্তুষ্ট করা হবে তোমার মৌলিক উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য। তোমার মূল কাজ কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহ যাতে তোমার প্রতি রাজি হন, তোমার প্রতি খুশি হন, আল্লাহ নারাজ না হন। তাহলে বাবা মাকে যদি আমি খুশি না করি, বাবা মা যদি অখুশি হন, নারাজ হন, কষ্ট পান, তাহলে আল্লাহ কিন্তু আমাদের প্রতি খুশি থাকবেন না। আল্লাহ খুশি না হলে কিন্তু আমরা কোনোভাবেই জান্নাতে যেতে পারবো না। আমরা যতই নামাজ পড়ি, যতই কোরআন তিলাওয়াত করি, যতই দান সদকা করি, আল্লাহকে যদি খুশি করতে না পারি, আল্লাহ যদি অখুশি হন, বাবা মা যদি অখুশি হন, বাবা মা যদি কষ্ট থাকে মনে, তাহলে আমরা কিন্তু জান্নাতে যেতে পারবো না। পারবো না কোনোভাবেই পারবো পারবো না না আমরা, কোনোভাবেই পারবো না। আচ্ছা, তো তাদের কষ্ট, আমরা বাবা মায়ের কষ্ট সম্পর্কে জানি। আচ্ছা, আমরা পৃথিবীতে আসার আগে কিন্তু মায়ের পেটের মধ্যে ছিলাম, আমরা কি জানি? আমরা অনেক জি দিন মায়ের পেটের ভেতরে ছিলাম। আমাদের যখন ছোট ভাই বোন হয়, তখন কিন্তু তারাও কিন্তু আমার মায়ের পেটের মধ্যে থাকে নাকি? জি জি হুম। হ্যাঁ। তাহলে আমরা মায়ের পেটের ভেতরে ছিলাম, অনেক দিন ছিলাম, মিনিমাম 9 মাস ছিলাম, 9 মাসের একটু বেশি ছিলাম। হ্যাঁ। তো আমরা এই যে পেটের ভেতরে ছিলাম, মা যে আমাদেরকে নিয়ে সব সময় সব জায়গায় ঘুরে বেড়াতো, মা নামাজ পড়তো আমাদেরকে পেটের মধ্যে নিয়ে, মা রান্না করতো, মা জামা কাপড় পরিষ্কার করতো, থালা বাসন ধুতো, ঘর বাড়ি ঝাড়ু দিত, আরো কত কত কাজ করতো মা আমাদের জন্য। সেই কাজগুলো কিন্তু আমরা পেটের ভিতরে থাকা অবস্থায় করতো। তাহলে কত কষ্ট করতো মা আমাদের জন্য, তাই না? আবার আমরা যখন জন্ম নিলাম, তখন মায়ের কত কষ্ট হয়েছে। এবং তারপরে আমরা কি করতাম? আমরা সবসময় বিছানায় হিসু করে দিতাম, সারা রাত কান্নাকাটি করতাম, তারপরে মাকে ঘুমাতে দিতাম না, হাত পা ছড়াছড়ি করতাম। তো এই যে কষ্টগুলো দিতাম, এই কষ্টগুলো কিন্তু মা সহ্য করতো। মাকে আমাদেরকে পিটাতো ওই ছোটবেলায়, আমাকে মারধর দিত? কখনো মারতো না না। কখনো মারতো আমাদেরকে অত ছোটবেলায়? না না, এখন হয়তো একটু মারে, বেয়াদবি করলে মারে। এখন তো আমরা বড় হয়েছি, তাই না? কিন্তু আমরা যখন খুব ছোট ছিলাম, তখন কিন্তু আমাদেরকে মা শাসন করতো না, মা আমাদেরকে বকা দিত না, মা আমাদের প্রতি রাগও করতো না। আমরা কিন্তু রাতের বেলায় যদি বিছানা কাঁথা সবকিছু ভিজিয়ে দিতাম হিসু করে, হাগু করে, বা ময়লা করে অপরিষ্কার করে দিতাম, বমি করে, হ্যাঁ, এগুলো কিন্তু ছোট বাচ্চারা করে, আমরা সবাই করেছি এগুলো। এগুলো কিন্তু হাসির বিষয় না, এগুলো কিন্তু তুমি আমি সবাই করেছি, এবং আমাদের যারা ছোটরা আছে তারাও করে। হুম। তো এইভাবে যে আমরা মাকে কষ্ট দিই, তারপরেও কিন্তু মা খুশি মনে আমাদেরকে লালন পালন করে এত বড় করেছেন। আজকে যে তুমি এত বড় হয়েছো, এটা কিন্তু তোমার মায়ের আদরেই, তোমার মায়ের যত্নেই কিন্তু তুমি বড় হয়েছো, তাই না? তো আমরা যখন খুব ছোট ছিলাম, তখন কিন্তু আমরা কথা বলতে পারতাম না। আমরা কি বলতে পারতাম? যে আমাদের ক্ষুধা পেয়েছে, আমরা পানি খাবো, এটা আমরা বলতে পারতাম? আমরা কিন্তু বলতে না পারতাম না। কিন্তু মা কিন্তু এগুলো বুঝতো, মা বুঝে কি করতো, মা আমাদেরকে খাবার দিত, আমাদেরকে পানি দিত, আমাদের যখন যা দরকার হতো তখন সেগুলো মা আমাদেরকে দিত। তো আমাদের মা এবং বাবা, এবং এগুলোকে কে এনে দিত? বাসায় কে নিতে দাও? আমাদের যেগুলো দরকার ছিল, আমাদের যেগুলো প্রয়োজন ছিল, সবগুলো কিন্তু বাবা এনে দিত। এবং বাবা কিভাবে আনতো? বাবা কিন্তু বাইরে অনেক কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে, রোজগার করে সেগুলো বাসায় কিনে মাকে দিত। মা সেগুলো আমাদেরকে রান্না করে দিত, আমরা সেগুলো খেতাম। তাহলে বাবা এবং মা আমাদেরকে অনেক অনেক কষ্টে বড় করেছেন, আমাদেরকে অনেক কষ্টে বড় করেছেন, অনেক কষ্টে। হ্যাঁ। এবং তাদের আন্টি যে এই শুনতেছেন ঋণ, তাদের যে এই ঋণ, আমাদের বাবা এবং মা আমাদের জন্য যা করেছেন, তার জন্য তো আমরা ঋণী। তাদের এই কষ্টের প্রতিদান কি আমরা কখনো দিতে পারবো? কখনো দিতে পারবো না না। কারণ এই প্রতিদান আমরা যদি আমাদের আমাদের গায়ের চামড়া কেটে যদি জুতা বানিয়ে দিই, তাহলেও কিন্তু এই প্রতিদান কখনো ঋণ শোধ হবে না। এত এত করেছেন তারা আমাদের জন্য। হুম। তো আমরা এখন কি করব? আমরা এখন আমরা এখন তাদের সেবা করব। আমরা এখন কি করব? তাদের সেবা 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 করব। তাদের যা যা প্রয়োজন এবং যা যা প্রয়োজন না, সেগুলো আমরা করার চেষ্টা করব। অনেক সময় বাবা মা আমাদেরকে কিছু করতে বলে না, তারা নিজেরাই কষ্ট করে কাজটা করে নেয়। তা আমরা চেষ্টা করব সবসময় বাবা মায়ের সাথে সাথে থাকতে এবং বোঝার চেষ্টা করতে যে আমার বাবা এবং আমার মায়ের আসলে কি প্রয়োজন।
বোঝার চেষ্টা করব আমরা, হ্যাঁ, নিজেদের বুদ্ধি বিবেক খাটিয়ে আমরা বোঝার চেষ্টা করবো যে মা এখন রান্না করে গিয়েছেন, মায়ের আসলে কি কি লাগে রান্না করার সময়। আচ্ছা, এটা এটা লাগে, তারপরে মা এটা নিয়ে আসেন, ওইটা নিয়ে আসেন, তারপরে মা এটা ধুয়ে ফেলেন, ওইটা ধুয়ে ফেলেন। কিছু কিছু কাজ আমরা মাকে এগিয়ে দেবো, হ্যাঁ, মাকে করে দিব আগে থেকে। আমরা মাকে খেয়াল করবো মা আসলে কি কি করে, হ্যাঁ। তো এরকম খেয়াল করে দু একটা কাজ আমরা মাকে আমাদের সাধ্য মতো আমরা করে ফেলবো, আমাদের বয়স অনুযায়ী, আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা যেগুলো পারি সেগুলো আমরা করব। বাবাকেও আমরা যথাসাধ্য সহযোগিতা করবো, বাবাকে অন্য কিছু প্রয়োজন হলে সেগুলো বাবাকে নিয়ে এসে দিব, ঠিক আছে। হ্যাঁ, বাবার জামা কাপড় প্রয়োজন হলে সেগুলো এগিয়ে দেবো, বাবাকে জামা দিব, বাবাকে পাঞ্জাবি দিব, সেগুলো বাবাকে দিয়ে দিব, এগিয়ে দেবো। তারপরে বাবার যদি অন্য কিছু প্রয়োজন হয়, বাবার জুতা পরিষ্কার করে দেবো, মায়ের জুতা পরিষ্কার করে দেবো। এই কাজগুলো কিন্তু আমরা করব, হ্যাঁ। বাবা এবং মায়ের যত যত সেবা করা দরকার, যে যেভাবে বাবা এবং মায়ের খুশি, বাবা এবং মাকে খুশি করা দরকার, সে সেভাবে আমরা বাবা এবং মাকে খুশি করব। এবং পাশাপাশি কি করব, পাশাপাশি আমরা দেখব যে বাবা এবং মা যেই কাজ করলে, আমরা যে কাজ করলে তারা খুশি হয়, সে কাজ আমরা বেশি বেশি করব। আমরা কি করলে বাবা মা বেশি খুশি হয়? আমরা ভালো মতো পড়াশোনা করলে বাবা মা বেশি খুশি হয়। আমরা নিয়মিত গোসল করলে বাবা মা বেশি খুশি হয়। আমরা ঠিকঠাক মতো খাবার খেলে বাবা মা বেশি খুশি হয়। আমরা খারাপ খাবার খাওয়ার বায়না না করলে বাবা মা বেশি খুশি হয়। বেশি চকলেট খেতে না চাইলে বাবা মা বেশি খুশি হয়। কারণ চকলেট খেলে আমাদের দাঁতে পোকা হয়, বা দাঁতে পোকা হলে আমাদের কষ্ট হয়, তাই না? হ্যাঁ। তো আমরা বাবা এবং মা যেই যে কাজ করলে খুশি হয়, সেই সেই কাজ আমরা করব। করলে কি হবে? করলে আল্লাহ আমাদের প্রতি খুশি হবে, ঠিক আছে। এবং আমরা যদি বাবা এবং মায়ের সেবা করতে পারি, এবং এই বাবা এবং মায়ের সেবা করতে আমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন, নির্দেশ এবং দিয়েছে। এই নির্দেশ, নির্দেশ মানে হচ্ছে আল্লাহ এটা করতে বলেছেন। হুম। তো এই যে নির্দেশ দিয়েছেন বা আদেশ দিয়েছেন, এই আদেশ এবং নির্দেশকে আল্লাহ আবার চাবিকাঠি বানিয়েছেন জান্নাতের। কিসের বলো তো? জান্নাতের চাবিকাঠি বানিয়েছেন। মানে আল্লাহ আমাদেরকে দুইটা সুযোগ করে দিয়েছেন। একটা হচ্ছে ঋণ পরিশোধের সুযোগ করে দিয়েছেন। বাবা এবং মা আমাদের জন্য যা করেছেন সেটার কিছুটা ঋণ পরিশোধ করার সুযোগ দিয়েছেন। সব ঋণ তো কোনোভাবেই পরিশোধ হবে না, মানে তাদের জন্য কিছু এহসান করার সুযোগ দিয়েছেন। পাশাপাশি এই কাজ করার মাধ্যমে আমরা আবার জান্নাতের চাবিকাঠি পেতে পারি। এটার মাধ্যমে আমরা জান্নাতের চাবিকাঠি পেতে পারি। মানে বাবা মায়ের মুখের হাসি হচ্ছে জান্নাতের চাবি, জান্নাতের চাবি। চাবি। আচ্ছা, চাবি যদি আমরা ভুল চাবি দিয়ে যদি তালার ভিতরে ঘুরাই, তাহলে কি তালা খুলবে? না, জি খুলবে না। না। তাহলে বাবা মাকে যদি আমরা রাগাই, বাবা মাকে যদি খুশি না করি, তাহলে কি আমরা জান্নাতে যেতে পারবো? কোনোভাবে পারবো না জান্নাতে যেতে। কিন্তু বাবা মা যেটা করলে খুশি হয়, সেই চাবি দিয়ে যদি আমরা তালাতে ঘুরাই, তাহলে কিন্তু তালাটা খুলে যাবে এবং জান্নাতের দরজা উন্মুক্ত হয়ে যাবে। বাবা মার মুখে হাসি মানে কি? আমার জান্নাতের দরজা খুলে গেল। বাবা মায়ের মুখে হাসি মানে কি? জান্নাতের জান্নাতের দরজা খুলে গেল। আর গেল। বাবা মায়ের মুখে হাসি নেই মানে জান্নাতের দরজা খুলে নাই। বন্ধ হয়ে আছে, জান্নাতের দরজা বন্ধ। তাহলে জান্নাতের দরজা খুলতে হলে কি করতে হবে? বাবা মায়ের মুখে হাসি ফোটাতে হবে, ঠিক আছে। আর বাবা এবং মা যখন সন্তানের জন্য হাত তুলে দোয়া করেন, হাত না তুলেও যখন দোয়া করেন, মানে মনে মনে যখন দোয়া করেন যে আমার ছেলেটা বা আমার মেয়েটা যেন ভালো থাকে, মনে মনেও যদি এটা চান আল্লাহর কাছে, ওটা কিন্তু দোয়া। ওটা কি? দোয়া। দোয়া। ওটা হচ্ছে দোয়া। যদি বাবা মা মনে মনে চান যে আমার ছেলেটা ভালো থাকুক, আমার মেয়েটা ভালো থাকুক, ও বড় হয়ে অনেক ভালো কিছু করুক, মানুষের সেবা করুক, বা বড় ও যেন জান্নাতে যায়, ও যেন বড় হয়ে হাফেজ হয়ে যেতে পারে, হাফিজা কোরআন হয়ে যেতে পারে, হাফেজা হয়ে যেতে পারে, আলেম হয়ে যেতে পারে, আলেমা হয়ে যেতে পারে, ডাক্তার হয়ে যেতে পারে, ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারে, হুম, মানুষের জন্য সেবক হয়ে যেতে পারে, খুব ভালো দানশীল হয়ে যেতে পারে, সত্যবাদী হয়ে যেতে পারে, আল আমিন হয়ে যেতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, হুম, খুব উত্তম চরিত্রের আখলাকের অনুসারী হয়ে যেতে পারে। এরকম দোয়া যদি করে ফেলে, এরকম যদি তারা মনে মনেও চায়, সেই দোয়া কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহ সেই দোয়া কবুল করে নেন, সরাসরি কবুল করে নেন। মানে বাবা এবং মা আল্লাহর কাছে যা বলবেন সন্তানের জন্য, সন্তানের ভালোর জন্য, আল্লাহ সেটা সরাসরি কবুল করে নেন। আল্লাহ সেটা সরাসরি সরাসরি কবুল কবুল করে করে নেন। দিন। হ্যাঁ। এবং তাদের যে দোয়া, বাবা এবং মায়ের যে দোয়া, এই দোয়া কিন্তু আমাদের জীবনকে সুন্দর করে দেয়, আমাদের জীবনকে সুন্দর করে সুন্দর দেয়। করে নিন। তাহলে আমাদের জীবনকে সুন্দর করতে হলে বাবা মায়ের দোয়ার প্রয়োজন, বাবা মায়ের দোয়ার প্রয়োজন। দোয়ার প্রয়োজন। বাবা মা যেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করেন, আমরা সেই কাজ করব বাবা মায়ের জন্য। বাবা মা কখন আমাদের জন্য দোয়া করবেন? যখন আমরা বাবা মায়ের কথা শুনবো,
যখন আমরা বাবা মাকে খুশি করব, যখন আমরা বাবা মায়ের মুখে হাসি ফোটাবো, তখন আমাদের কি হবে? আমাদেরকে নিয়ে বাবা মা যে দোয়া করেন সেই দোয়াগুলো কবুল হয়ে যাবে এবং আমাদের জান্নাতের দরজা খুলে যাবে। খুলে ঠিক আছে, আমরা এখন জেনে নেব আমাদের পালনীয় কিছু কাজ, ডেইলি হ্যাবিটস। প্রতিদিন আমাদের কি কি কাজ করা উচিত। আমরা যারা ছোট আছি, ছোটদের জন্য পালনীয় কিছু কাজ আমরা এখন জেনে নিব। বাবা মা যদি আমাদেরকে ডাক দেন, আমাদেরকে যদি ডাকেন, তাহলে আমরা কি বলবো? বলবো হুম নাকি কি? কি বলবো আমরা? জি 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 বলবো। আমরা কি বলবো? জি জি। আমরা কিন্তু হু বলবো না, কিও বলবো না। ঠিক আছে? বা ডাকছো কেন, এত চিল্লাচ্ছ কেন, এরকমও কিন্তু আমরা উত্তর দিব না। আমরা কি উত্তর দিব? জি বাবা, বা জি মা, জি আব্বু, জি আম্মু। ঠিক আছে, যে যেটা বলি আর কি। প্রথমে কি বলবো? বলবো জি। কি বলবো? জি। জি এবং এবং মনে রেখো যে কার্টেসি বিগেটস কার্টেসি। কার্টেসি মানে কি? কার্টেসি মানে হচ্ছে বদান্যতা, শিষ্টাচার। তুমি যদি ভালো আচরণ করো, তুমি কিন্তু আরেকজনের কাছ থেকে ভালো আচরণ পাবে। সেটা হোক বাবা মা, কিংবা তোমার ভাই বোন, কিংবা প্রতিবেশী, কিংবা শিক্ষক। অন্য কোনো মানুষের সঙ্গে তুমি যদি ভালো আচরণ করো, সেই মানুষরা তোমার সঙ্গে ভালো আচরণ করবে। তাহলে তুমি যদি বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চাও, তাহলে তোমার মুখে আগে হাসি ফোটাতে হবে। মানে বাবা মা যদি তোমাকে ডাকেন, যদি কোনো প্রয়োজনে তোমাকে কোনো কিছু করতে বলেন বা কোনো কিছু নিষেধও করেন, তোমাকে কি করতে হবে? তোমাকে হাসি মুখে সাড়া দিতে হবে। জি বলার সময় মুখে হাসি ফোটাতে হবে। যখন তোমার মুখে হাসি থাকবে, বাবা মায়ের মুখেও অটোমেটিক্যালি, স্বয়ংক্রিয়ভাবে তাদের মুখেও হাসি ফুটে যাবে। তাহলে হাসি ফোটাতে হলে কি করতে হবে? নিজের মুখে আগে হাসি ফোটাতে হবে। বাবা মায়ের মুখে হাসি ফোটাতে হলে আগে নিজের মুখে হাসি ফোটাতে হবে। হাসি মুখে তাদেরকে জি বলতে হবে। জি বলে তাদেরকে উত্তর দিতে হবে, তাদের ডাকে সাড়া দিতে হবে। ঠিক আছে? এরপরে কি করতে হবে? এরপরে আমাদের কাজে সাহায্য করতে হবে। বাবা মা যে কাজটা করতে বলেছেন, সাড়া দিলাম, সাড়া দেওয়ার পরে আমাদেরকে যে কাজ করতে বলা হয়েছে সেই কাজে আমাদেরকে সাড়া দিতে হবে। কেমন কাজ? যেমন আমাদের জন্য অনেক ভারী ভারী কাজ না কিন্তু। আমি কিন্তু বলছি না যে আমাদেরকে এখন জামা কাপড় পরিষ্কার করতে হবে, রান্না বান্না করতে হবে। আমরা তো এত বড় হইনি এখন। আমরা যখন বড় হব, তখন এগুলোও আমরা করবো ইনশাআল্লাহ। আমরা যেহেতু এখন ছোট, সেহেতু আমরা ছোট ছোট কাজ করবো। কি কি কাজ? প্রথমত হচ্ছে পড়ার টেবিল গুছিয়ে রাখা। আমাদের যাতে পড়ার টেবিল আছে, বা আমরা যেখানে পড়ি, পড়ার যে জায়গাটা আছে, সেখানে আমরা যেখানে বইপত্রগুলো রাখি, বই, খাতা, পেন্সিল, ইরেজার, কলম, জ্যামিতি বক্স, যা যা আছে আর কি, এই জিনিসগুলো আমরা নিজেদের জিনিসগুলো গুছিয়ে রাখবো, যাতে করে বাবা মাকে সারা বাড়ির অনেকগুলো কাজ, রান্না বান্না, থালা বাসন মাজা, বিছানা গোছানো, তারপরে হচ্ছে ঘর বাড়ি ঝাড়ু দেয়া, জামা কাপড় পরিষ্কার করা, এত কাজের পরেও এসে যেন আবার টেবিলটা গোছাতে না হয়। কারণ এই টেবিলটা কিন্তু আমি এলোমেলো করেছি, বা আমার ছোট ভাই ছোট বোন এলোমেলো করেছে, তাই না? এই জন্য আমি কি করবো? আমার টেবিলটা গুছিয়ে রাখবো। আমার ভাই বোনের টেবিল হলেও আমি আমার ভাই বোন মিলে, সবাই মিলে টেবিলটা গুছিয়ে রাখবো। যদি আমার ছোট ভাই বোন হয়, ও যদি গোছাতে না পারে, আমি একাই গুছিয়ে রাখবো। আমি একাই গুছিয়ে রাখবো। তাহলে আমার কাজ হবে কি? পড়ার টেবিল গুছিয়ে রাখা। ঠিক আছে? শুধু পড়ার টেবিল না, যদি ডাইনিং টেবিল থাকে বা অন্য কোনো টেবিল থাকে বসে, সেই টেবিল আমি গুছিয়ে রাখার চেষ্টা করব। ঠিক আছে? এরপরে কি? আমার খাবারের পরে প্লেটটা রান্নাঘরে রেখে আসবো। আমি কি করবো? প্লেটটা রান্নাঘরে রেখে আসবো। আর আমি যদি একটু লম্বা হই, মানে ওই যে যেখানে প্লেটটা ধোয়া হয় সে পর্যন্ত যদি আমি পৌঁছাতে পারি, তাহলে আমি মাঝে মাঝে প্লেটটা ধুয়ে ফেলারও চেষ্টা করবো। হুম। আরেকটা উপায় তোমাদেরকে বলে দেই, সেটা হচ্ছে খাওয়ার পরে আমরা আমাদের প্লেটের ভিতরে যদি একটু পানি দেই। কি দেই? আমরা কি শুনতে পাচ্ছি আমাদের কথা? আমরা কি ক্লাসে আমাদের কথা শুনতে পাচ্ছি? ওকে। আমরা না বলছিলাম যে আমরা যদি খাওয়ার আর পরে, আপনি খাওয়া শেষে আমাদের প্লেটের ভিতরে একটু পানি ঢেলে দিই, তাহলে কিন্তু প্লেটটা যিনি ধোবেন, যিনি প্লেটটা ধুবেন খাওয়ার পরে, আমরা যদি না আমাদের খাবার খাওয়ার শেষে প্লেটের ভিতরে একটু পানি ঢেলে দেই, তাহলে না কিন্তু ওই যতটুকু খাবারের প্লেটটা পরিষ্কার করা, যিনি পরিষ্কার করবেন তার জন্য সহজ হয়ে যায়। খাবারটা প্লেটের সঙ্গে লেগে যায় না। আর যদি আমরা ওইভাবে রেখে দেই, তাহলে কিন্তু যিনি প্লেটটা ধুবেন তার জন্য কষ্ট হয়। তাকে ওই প্লেটটা আবার ভিজিয়ে রাখতে হয়, তারপরে কষ্ট করে ধুতে হয়। তাহলে আমরা চেষ্টা করব খাওয়ার পরে প্লেটে একটু পানি ঢেলে দিয়ে
একটু প্রাথমিকভাবে প্লেটের যে আশপাশটা আছে ওই আশপাশটা একটু ধুয়ে ফেলতে। হুম, পানি দিয়ে ধুয়ে ফেলতে, তাহলে যিনি ধুবেন প্লেটটা তার জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে। তো এছাড়াও আরো ছোটখাটো যে কাজগুলো আছে, যেমন আমরা ঘুমানোর পরে ঘুম থেকে উঠে আমরা আমাদের বিছানা চাদরটা সমান করে রাখতে পারি, একটু পরিপাটি করে রাখতে পারি। হ্যাঁ, তারপর আমাদের বালিশটা একটু পরিপাটি করে রাখতে পারি। হুম, এরপরে আমরা কি করতে পারি, আমাদের জামা কাপড় আমরা যেখানে রাখি এলোমেলো ভাবে না রেখে একটু ভাঁজ করে রাখতে পারি, আমরা একটু শিখতে পারি আস্তে আস্তে। হ্যাঁ, তো এই ছোটখাটো কাজগুলো আমরা করে আমাদের বাবা এবং মাকে কাজে সাহায্য এবং সহযোগিতা করতে পারি। তৃতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে তাদের জন্য দোয়া করা। বাবা এবং মা যেমন আমাদের জন্য দোয়া করেন, আমরাও তেমন বাবা মায়ের জন্য দোয়া করার চেষ্টা করব। দোয়া করার চেষ্টা করবো বলতে আমরা সবসময় দোয়া করব, চেষ্টা করব আমরা নামাজের পরে তাদের জন্য দোয়া করার। এবং নামাজের পরে যদি আমরা দোয়া করতে ভুলে যাই, এরপরেও যেন আমরা বিভিন্ন সময় তাদের জন্য দোয়া করি। আমরা ঘুমানোর আগেও তাদের জন্য দোয়া করতে পারি। আর তাদের জন্য দোয়া করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে বাবা এবং মায়ের জন্য কিভাবে দোয়া করতে হবে, এবং সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে সেটি যেটা আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, এবং এটা কিন্তু পবিত্র কোরআনুল মাজিদে এসেছে। এই দোয়াটা কিন্তু আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কি দোয়া? সেটা হচ্ছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের ভেতরে অনেকেই মনে করে যে এই দোয়াটা মনে হয় যাদের বাবা মা মারা গিয়েছে শুধু তাদের জন্য করতে হয়, বিষয়টা কিন্তু তা না। এটা কিন্তু মৃত বা মরহুম বাবা মায়ের জন্য দোয়া না শুধুমাত্র। হ্যাঁ, যারা মারা গিয়েছেন তাদের জন্য আমরা এই দোয়া করতে পারি, পাশাপাশি যেই বাবা মা জীবিত আছেন তাদের জন্য আমরা এই দোয়া করতে পারবো। এই দোয়ার অর্থ কি? রব্বির হামহুমা, যে হে আল্লাহ আপনি রহম করুন কার উপরে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার বাবা মায়ের প্রতি রহম করুন, দয়া করুন। যেভাবে তারা ছোটবেলায় আমাদেরকে লালন পালন করেছেন, দয়া মায়েদের লালন পালন করেছেন, তারা আমাদের প্রতি রহম করেছেন ছোটবেলায়, আমরা যখন ছোট ছিলাম, সগীরা। তো আমরা এই দোয়া করব, আমাদের যাদের বাবা মা জীবিত আছেন তাদের জন্য আমরা এই দোয়া করব। এবং যাদের বাবা মা জীবিত নেই, মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, তাদের বাবা মায়ের জন্য আমরা এই দোয়া করব। কেন? কারণ আল্লাহ যদি রহম করেন তাহলে আল্লাহ দুনিয়াতেও তাদের প্রতি রহম করতে পারেন, জীবিত অবস্থায় জীবদ্দশায়, এবং মৃত্যুর পরেও আল্লাহ তাদের প্রতি রহম করতে পারেন। যারা কবরে আছেন তাদের প্রতিও আল্লাহ রহম করতে পারেন, এবং তাদের জন্য রহম করা খুবই খুবই জরুরি বিষয়। তাই আমরা বাবা মার জীবিত অবস্থায় এবং তারা যদি মৃতও থাকেন, কবরে থাকেন, সে অবস্থায়, উভয় অবস্থায় এবং সর্ব অবস্থায় আমরা এই দোয়া করব যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চতুর্থ এবং সর্বশেষ যে পয়েন্ট সেটা হচ্ছে আদব রক্ষা করা। কি রক্ষা করা? আদব রক্ষা করা। আদব কি? আদব হচ্ছে ভদ্রতা, শিষ্টাচার। অর্থাৎ কোনো কিছুর একটা লিমিট বা কোনো কিছুর একটা মাত্রা বজায় রাখা। অর্থাৎ আমরা যখন তাদের সঙ্গে কথা বলবো তখন তাদের সঙ্গে উচ্চ স্বরে কথা না বলবো। আমরা কিভাবে কথা বলবো? আমরা একটা মধ্যম আওয়াজে বা একটা বিনয়ের সাথে, আমরা জোরে কথা বলবো না, নিম্ন স্বরে এবং নিচু আওয়াজে আমরা কথা বলবো। আমরা তাদের সঙ্গে কিভাবে কথা বলবো? বিনয়ের সাথে কথা বলবো, আস্তে কথা বলবো, জোরে কথা বলবো না তাদের সাথে। এবং যখন তাদের কোনো ব্যবহারিত কোনো বস্তু ব্যবহার করব, কিংবা তাদের কক্ষে আমরা প্রবেশ করব, বা যে কোনো কাজ করতে যাব যেখানে তাদের সিদ্ধান্তের প্রয়োজন, অর্থাৎ বাবা মায়ের অনুমতির প্রয়োজন, তখন তাদের অনুমতি নিব। তাহলে আমরা কি করব? তাদের সঙ্গে আমরা জোরে কথা বলবো না, আদব রক্ষা করার জন্য উচ্চ স্বরে কথা বলবো না, এবং তাদের অনুমতি নিয়ে সব কাজ করব। কারণ আমরা তো আসলে ছোট, তাই না? আমরা তো ছোট। তো আমরা যারা ছোট তারা অনেক সময় অনেক সিদ্ধান্ত ভুল নিয়ে থাকি। আমরা যে কাজগুলো করি সে কাজগুলো অনেক সময় ঠিক থাকে না, অনেক সময় অনেক ভুল হয়ে যায়, আমাদের সিদ্ধান্তগুলো ভুল হয়ে যায়, আমরা অনেক ভুল কাজ করে ফেলি। এজন্য আমরা বাবা এবং মায়ের সাথে পরামর্শ করে এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা তাদের অনুমতি নিয়ে কাজগুলো করব। তা আমরা প্রায় ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন জানবো এমন একটা কথা যেটা আমাদের সবসময় মনে রাখতে হবে, এবং এটা হচ্ছে একটা মনে রাখার মতো কথা, যেটা মনে রাখা যাবে, মনে রাখা সহজ, এবং আমরা মনে রাখবো। কথাটি হচ্ছে কি? যে জান্নাত হলো একটি সুন্দর বাগানের মতো। জান্নাত কেমন? সুন্দর বাগানের মতো, যেখানে সব ইচ্ছা পূরণ হয়। জান্নাতে সব ইচ্ছা পূরণ হয়। জান্নাতে বাগান আছে, জান্নাতে অনেক কিছু আছে, নদী আছে, সেখানে নহর প্রবাহিত হয়, এবং জান্নাতে মানুষ যা চায় তাই পাবে। তো
তো জান্নাত হচ্ছে এমন একটা জায়গা যেখানে সব ইচ্ছা পূরণ হয়। আর সেই জান্নাতের চাবি হলো বাবা মায়ের ভালোবাসা। তাহলে জান্নাত হলো এমন একটা জায়গা যেখানে সব ইচ্ছা পূরণ হয়, সব ইচ্ছা পূরণ হয়। এবং জান্নাতের চাবি হচ্ছে কি? বাবা মায়ের ভালোবাসা। তো যারা দুনিয়াতে বাবা এবং মায়ের সেবা করবে, যারা দুনিয়াতে বাবা এবং মায়ের সেবা করবে, জান্নাতে তাদের জন্য আল্লাহ অনেক পুরস্কার সাজিয়ে রেখেছেন। আল্লাহ তাদের জন্য জান্নাতে অনেক পুরস্কার সাজিয়ে রেখেছেন। আমরা মনে রাখার মতো এই কথাটি আবার মনে করি। জান্নাত হলো একটা সুন্দর বাগানের মতো, বা জান্নাত হলো একটা সুন্দর জায়গা যেটা ভেতরে বাগানও আছে, নহর আছে, আরো অনেক কিছু আছে, যেখানে সব ইচ্ছা পূরণ হয়। জান্নাত হচ্ছে এমন জায়গা যেখানে সব ইচ্ছা পূরণ হয়। আর সেই জান্নাতের চাবি হলো বাবা মায়ের ভালোবাসা। তাহলে জান্নাত হলো এমন জায়গা যেখানে সব ইচ্ছা পূরণ হয়, আর জান্নাতের চাবি হলো বাবা মায়ের ভালোবাসা। আর দুনিয়াতে যারা বাবা মায়ের সেবা করবেন, আল্লাহ তাদের জান্নাতে তাদের জন্য অনেক পুরস্কার সাজিয়ে রেখেছেন। তাদের জন্য আল্লাহ জান্নাতে অনেক পুরস্কার সাজিয়ে রেখেছেন। আমরা কথাটি আবার শুনি। জান্নাত হলো এমন একটি জায়গা যেখানে সব ইচ্ছা পূরণ হয়, আর সেই জান্নাতের চাবি হলো বাবা মায়ের ভালোবাসা। আর যারা দুনিয়াতে বাবা মায়ের সেবা করবে, আল্লাহ জান্নাতে তাদের জন্য অনেক পুরস্কার সাজিয়ে রেখেছেন। আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আশা করব তোমরা যা যা শিখলে এই বিষয়গুলো তোমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করবে। সবসময় বাবা মায়ের আদেশ মেনে চলবে, বাবা মায়ের নাফরমানি করবে না, এবং বাবা মায়ের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে, বাবা মায়ের মুখে হাসি ফোটানোর মাধ্যমে জান্নাতের চাবিকাঠি অর্জন করবে এবং জান্নাতের দরজা খুলবে। বাবা মা যেন আমাদের জন্য সবসময় নেক দোয়া এবং ভালো দোয়া করেন, আমাদের কল্যাণের জন্য দোয়া করেন, এবং আমরা যেন সর্বাবস্থায় বাবা মায়ের সেবা করতে পারি এবং বাবা মায়ের জন্য দোয়া করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।